ঠাকুরমা, ঠাকুরমা, আজ আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। তুমি পিঠে বানিয়ে দাও না গো। আরে বাচ্চা, কিভাবে করব? ঘরেতে একটুও চাল নেই, একটু তেল নেই, রান্নাঘরেতে একটা কাঠও নেই। কি দিয়ে পিঠে বানিয়ে দেবো বাছা? ঠাকুরমা, তোমার কাছে যে 12 আনা পয়সা আছে, তা দিয়ে তুমি বাজার থেকে চাল তেল কিনে আনো, আমি বন থেকে কাঠ কুড়িয়ে আনি। আচ্ছা বাছা, সে তো ভালো কথা। আমি তাহলে বাজারে যাই, তুই তাহলে যা কাঠ কুড়িয়ে আন। বনে বেশি দূরে যাস না বাছা। আহা, এই কাঠ দিয়ে ঠাকুরমা কি মজার মজার পিঠে বানাবে। কি মজা, কি মজা। হে ভগবান, এ তো বাঘ। এবার কি হবে? এই মেয়ে, তুই এখানে কি করছিস? আমার বনে ঢুকেছিস কেন? বাঘ মামা, বাঘ মামা, আমি কিচ্ছু করিনি, আমি শুধু কাঠ কুড়োচ্ছি। কাঠ দিয়ে তুই কি করবি? আমার ঠাকুরমা পিঠে বানাবে। পিঠেটা আবার কি জিনিস? বাঘ মামা, তুমি পিঠে চেনো না? পিঠে হলো খুব মিষ্টি একটা খাবার। ঠাকুরমা বলেছে কাঠ কুড়িয়ে নিয়ে গেলে পিঠে বানাবে। ও মা, তাহলে আমিও পিঠে খাবো? তুমি যদি আমাকে কাঠ কুড়াতে সাহায্য করো, তাহলে তোমাকে পিঠে খেতে দেব। ঠিক আছে। বাঘ মামা, তুমি খুব ভালো। তুমি রাত্রিবেলায় আমাদের বাড়িতে পিঠে খেতে যাবে। তোমার নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে? তাই নাকি? আমি কিন্তু ভুলবো না রাত্রিবেলায় পিঠে খেতে যাব। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে গেল, মেয়েটা এখনো ঘরে ফিরল না। ঠাকুরমা, ঠাকুরমা। এ কি রে বাছা, এত কাঠ কই পেলেই? জানো ঠাকুরমা, আজ আমার একটা নতুন বন্ধু হয়েছে। সে আমার কাঠ কুড়াতে সাহায্য করেছে। তোর নতুন বন্ধু? হ্যাঁ ঠাকুরমা, একটা বাঘ বনের মধ্যে দেখা হয়েছে। কি বললি, বাঘ? হাই রে বাপু, আমার নাতনি বাঘ বন্ধু হয়ে গেল নাকি? ও খুব ভালো বাঘ, আমি ওকে পিঠে খাওয়াবো বলেছি। আরে ধুর, বাঘকে পিঠে খাওয়ানো যায় নাকি রে? কিন্তু যাই হোক, পিঠে বানিয়ে ফেলি তবে। চল রে। কি মজা, কি মজা! আজ আমি পিঠে খাবো। ও পুতুল, ও পুতুল, আমি এসেছি। বাঘ মামা, তুমি একটু বসো। ঠাকুরমা পিঠে বানাচ্ছে, একটু পরেই দেব। তাড়াতাড়ি কর রে, আমি আজ পিঠে খাবো। ঠাকুরমা, ঠাকুরমা, চলো আমরা তাড়াতাড়ি পিঠে বানিয়ে খেয়ে ঘুমাই পড়ি। ঠিক আছে বাছা,
তাড়াতাড়ি পিঠে খেয়ে নে। বাঘ মামা, কেমন মজা! সারা রাত বসে থাকো ওখানে। পুতুল, ও পুতুল, পিঠে হয়েছে? তুই আমাকে ঠকালি, আমার পিঠে না দিয়ে খেয়ে নিলি। আমি এত কষ্ট করে কাঠ কুড়িয়ে দিলাম, দাঁড়া দেখাচ্ছি মজা। কি মজা, কি মজা! আমি সব পিঠে খেয়ে ফেলেছি।